সিজেপির আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তার বাবাকে মারধরের অভিযোগ। 13ই আগস্ট বাঁকুড়ার ইন্দাসে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ সামনে এসেছে বিজেপির বিরুদ্ধে। শনিবার রাতে বর্ধমান মেডিকেলে মৃত্যু হয় যুবকের বাবা শেখ মোহাম্মদ মাফিকের। দিল্লিতে সিজেপির আন্দোলনে যোগ দিয়েছিলেন, দাবি বাঁকুড়ার শেখ আব্দুল হাফিজের। স্কুল ঠিক করা, যেটা আই থিঙ্ক ভালো জিনিস। ওই রিলেটেডে আমি আমার যেই গ্রামের স্কুল আছে সেখানে গিয়েছিলাম, জাস্ট আর্সিং করেছি, আমি জিজ্ঞাসা অসুবিধা আছে যে আমাদের বাচ্চাদের টয়লেটে বা পানি জলের অসুবিধা আছে, তাহলে স্যার আমি এরকম একটা ক্যাম্পেইন চালু করবো, তাহলে আপনার কি পারমিশন আছে? উনি বললেন কালকে এসে কালকে বলছি। উনি কী করেছেন, উনি বিজেপির ওয়ার্কারদেরকে বলেছেন 13ই আগস্ট সেই দিন 8টা সাড়ে 8টা নাগাদ সব বিজেপি ওয়ার্কাররা আসে, ঠিক আছে। আমি কোথা আছে আমার বাড়ি, একদম বাড়ি হানাতে চট থাপ্পড় মাঠ মেরেছে। মেরে আমি কী করি, যখনই মেরেছি ছুটে গিয়ে আমি আমার ভিডিওটা অন ক্যামেরা অন করে নিয়েছি, সাবন নিয়ে এসে আমার ডাইরেক্ট গলা দিয়ে এটা মারার চেষ্টা করেছি। আমি বেঁচে গেছি, কিন্তু আমি বেঁচে গেলে কী হবে, আমার বাবা তো মারা গেল। তো ওরা কী করেছে, সবাই মিলে বাবাকে আমাকে না পেয়ে বলছে তোকে পাইনি, তোর ছেলেকে পাইনি, তোকেই মেরু। যে মেরে মাথায় বাঁশ মেরে মাথা ফাটি একটা সেলাই হয়েছে, হ্যাঁ, তারপর বুকে মেরেছে, ভেতরে ইনজার্ড হয়েছে আর হয়েছে, ঠিক আছে। এবার ওনারও বয়স্ক হয়ে গেছে, উনি সহ্য করতে পারেননি হয়তো। সেই মুহূর্তে আমরা হসপিটাল নিয়ে যাই, পুলিশের নিগরানিতে নিয়ে যাই, ঠিক আছে। না, ওরা কেউ যেতে দিচ্ছিল না, পুলিশ এসে পুলিশে এসেও যেতে দিচ্ছিল না। আমি যদি পুলিশের সামনে ভিডিও করছিলাম, ভিডিও করার পর ভিডিও দেখে ওরা পুলিশ ভয় পেয়ে তারপর যেতে দিল। হাফিজ ও তার পরিবারের অভিযোগ, বাড়ি ফেরার পর থেকে হুমকি দিচ্ছিল বিজেপি। দিল্লি থেকে ফিরে নিজের এলাকার বেহাল প্রাথমিক বিদ্যালয়ের ছবি তোলেন হাফিজ। তারপরেই বাড়িতে ঢুকে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। হামলার জেরে মৃত্যুর অভিযোগ পরিবারের। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এখানে আইনের শাসন চলছে। পরিবার 5 জনের বিরুদ্ধে অভিযোগ করেছিল, 3 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তার করা হয়েছে। দিল্লির আন্দোলনের সঙ্গে ঘটনার কোনো যোগ আছে কিনা দেখতে হবে। মৃতের পরিবার যা চেয়েছে তাই করেছে পুলিশ, কাউকে আড়াল করা হবে না, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। না, আমি খুশি নই। না, আমি বিচার না হয় খুশি নই। মানে আমি এমন বিচার চাই যে আমার মতো কাল স্বামী হারা, ছেলে হারা, বাচ্চা নাই, ওদের শাস্তি থেকে আরো 5 জন যেন ছিঁড়ে যায়। সরকার যে কাজ করতে চায় না, এই কোনো ভুলকে ধরিয়ে দিলে যে রাষ্ট্রের যে গাত্রদাহ শুরু হয়, সেটা আমরা এখানেও প্রমাণ পেলাম। এই জন্যই আবার এই আক্রমণ। রাষ্ট্রকে প্রশ্ন করতে গেলে যদি এরকম আক্রমণ নেমে আসে, তাহলে আমরা এরকম প্রশ্ন বারে বারে করবো, হাজারবার করব। তো এটা কি মনে করছো, যে যন্ত্র মন্ত্রের দিল্লিতে আন্দোলনে তো গিয়েছিল এবং এখানেও যে একই তোমাদের, এবং সেটারই রাগের বহিঃপ্রকাশ বলেই আমাদের ধারণা। কোনটা? ও দিল্লি গেছিল, সত্যি কথা বলেছে। এই সত্যি কথা বলার, সত্যি কথা যাকে তুলে ধরার, এটাই শাস্তি বলে মনে হয়। কিন্তু এই শাস্তি যদি ওরা মনে করে থাকে, আমরা খুব খোলাখুলি বলতে চাই, আমরা ছাত্রদের স্বার্থে যেভাবে লড়ছি, ছাত্রদের জন্য লড়ছি, শুধু একটা জেনারেশন জেড নয়, জেনারেশন আলফারাও রাস্তায় নেমেছে। আমরা সবাই মিলে এই স্কুলকে ঠিক করে ছাড়বো। এবং সর্বোপরি আজকে আব্দুলের বাবা যে ইন্তেকাল হয়েছে, সেইটার বদলাও আমরা নিয়ে ছাড়বো। যারা যারা এটার সঙ্গে যুক্ত, তাদের ঘুম উড়িয়ে ছাড়বো। আর বাঁকুড়ার এই ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। পরিবার 5 জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কি বলেছেন শুনুন। পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। পরিবারের পক্ষ থেকে 5 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি 2 জনকেও গ্রেপ্তার করতে বলা হয়েছে। এর বাইরেও আরও সন্দেহজনক 5 জনকে আটক করা হয়েছে, 8 জনকে ধরা হয়েছে। পুলিশ পরিবারের পাশে আছে এবং পরিবার যেমন যেমন তারা পুলিশকে অভিযোগ করেছে, সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং কঠিন ব্যবস্থা নিয়েছে। ইনিশিয়াল ইনভেস্টিগেশন তো এক্ষুনি তো প্রথমেই বলা উচিত নয়, কিন্তু পুলিশ অ্যাকশন নিয়েছে। পরিবার যেমন চেয়েছে অ্যাকশন নিয়েছে। পুলিশ যে 5 জনকে চিহ্নিত করে দিয়েছে, 3 জনকেই গ্রেপ্তার করেছে একদম সুনির্দিষ্ট ধারা দিয়ে, হত্যার ধারা দিয়ে। বাকি 2 জনকেও গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবার যেমন যেমন চাইছে তেমন তেমন পুলিশ আইনের মধ্যে দাঁড়িয়ে
কঠোর ব্যবস্থা নিচ্ছে, কোনোভাবে কাউকে আড়াল করার বিষয় নেই। পরিবার অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে যে 13ই আগস্ট বাড়িতে ঢুকে হামলা করা হয়, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। অত্যন্ত আপত্তিকর ঘটনা। একটা জঙ্গলের রাজত্ব কায়েম হচ্ছে, থ্রেট কালচার, গুন্ডামি, ডিম মারা, হামলা করা। বিজেপিকে কি ছাড়পত্র দিয়ে দিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন? আন্দোলনের কথা বলার জন্য বাড়িতে ঢুকে হামলা হবে? তীব্র নিন্দা করছি। অবিলম্বে এই থ্রেট কালচার, হামলা বন্ধ হওয়া উচিত। বাংলায় আগে সিপিএম এর সময় বহু আগে দেখেছি, দাগ হলেই খুন, সেইটা আবার বিজেপি ফিরিয়ে আনছে আরো মারাত্মক চেহারা নিয়ে। পুলিশকে আরো বেশি দলদাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাহস পাচ্ছে কি করে এরা যে আন্দোলনের কথা বলছে, এটা বাড়ির ভেতরে গিয়ে মারবে? এতে আমাদেরও ভয় পাওয়ানো যাবে না, কিন্তু বাংলার মান ইজ্জত শুধু চমকে ধমকে বড় বড় কথা বলে রাখা যাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।